কোনো এক জঙ্গলে নদীর পাড়ে বাস করত এক পিঁপড়ে। সারা বছরের খাবার সংগ্রহ করে সে সবসময় সেগুলো পাহারা দিত। সে কোথাও যেত না, সবসময় নদীর পাড়েই থাকতো। যাক বাবা, বন্যার দিন এসে গেছে, আমার সারা বছরের খাবার রেডি, এখন আর আমার কোনো চিন্তা নেই। এইভাবে খুব সুখেই কাটছিল তার দিনগুলো। হঠাৎ একদিন জঙ্গলে শুরু হলো দারুণ ঝড়। আর সেই ঝড়ে পিঁপড়ে ছিটকে গিয়ে নদীর মাঝখানে পড়ে যায় এবং সে অনেক চেষ্টা করে নদী থেকে ওঠার, কিন্তু ঝড়ের বেগে সে উঠতে পারে না। তাই সাহায্যের জন্য সে চিৎকার শুরু করে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। এমন সময় তার চিৎকার শুনে ওখানে একটি টুনি পাখি চলে আসে এবং গাছ থেকে একটি পাতা ফেলে দেয় পিঁপড়ের সামনে আর বলে, ভাই পিঁপড়ে, তুমি এক্ষুনি ওই পাতাটাকে ধরো, আমি তোমাকে উঠাচ্ছি পানি থেকে। টুনি তখন পিঁপড়েকে নদী থেকে তুলে তার জীবন বাঁচায়। এইদিকে পিঁপড়ে তো প্রাণ ফিরে পেয়ে খুব খুশি আর বলল, ধন্যবাদ টুনি বন্ধু, আজ তোমার জন্যই আমি বেঁচে গেলাম। এরপর টুনি ওখান থেকে উড়ে চলে যায়। একদিন টুনি একটি গাছের ডালে বসেছিল। ঠিক তখনই সেখানে এক শিকারী চলে আসে এবং টুনির দিকে নিশানা লক্ষ্য করে। এই ব্যাপারটা পিঁপড়ে লক্ষ্য করছিল এবং পিঁপড়ে শিকারীর পায়ে বসিয়ে দেয় এক কামড় আর টুনিকে বলল, বন্ধু টুনি, তুমি জলদি পালাও, তা না হলে তুমি তীর খেয়ে মরবে। পিঁপড়ের কথা শুনে টুনি ফুরুত করে উড়ে পালিয়ে যায়। শিকারীও টুনিকে আর মারতে পারল না। এরপরে তারা দুজন নদীর পাড়ে গিয়ে এক হয় এবং তারা খুশিতে নাচতে থাকে এবং গান গাইতে থাকে। আমি নিচে ডাকি ডাকো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। আমি নিচে ডাকি ডাকো জঙ্গলের মতন, হে ডাকবে